স্বাস্থ্যোজ্জ্বল দাগহীন ঝলমলে একদম গ্লোয়িং স্কিন পেতে কার না ভালো লাগে। আর এই স্কিন পেতে হলে আপনাকে ব্যবহার করতে হবে অবশ্যই হোম রেমেডি। আর বাজার চলতি যে কোনো ক্রিম ফেস ওয়াশ আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু এতে আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভীষণ ক্ষতি। তাই আপনারা যদি হোম রেমেডির উপরে ভরসা করে আপনার স্কিন হেয়ার এই সমস্ত কিছুর ট্রিটমেন্ট ঘরেই করেন, তাহলে দেখবেন পেয়ে যাবেন একদম ঝাঁ চকচকে দাগহীন উজ্জ্বল ত্বক। তো সেই নিয়ে আজকে আমি একটা ফেস ওয়াশের রেমেডি আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগেও আমি একটা ফেস ওয়াশের রেমেডি শেয়ার করেছি, আমি এতে ভালো ভালো বেনিফিট পেয়েছি। অনেকেই আমাকে কমেন্টস করেও বলেছে যে তারা ভীষণ উপকারী একটা রেমেডি পেয়েছে, এতে তাদের ভীষণ উপকার হয়েছে এই রেমেডিটা আমি শেয়ার করার জন্য। তো হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর তোমরা দেখতে থাকো আজকের ফেস ওয়াশটা আমি কিভাবে ঘরোয়া উপায়ে তৈরি করেছি। প্রথমে এখানে আমি একটা বাটি নিয়েছি, এখানে আমি দিয়ে দিয়েছি উপটান পাউডার। এই উপটান পাউডারটা আমি ঘরেই তৈরি করেছি, ভীষণ ভীষণ উপকারী। যারা উপটানের হাত ধরে আছেন তারা বুঝতে পারছেন যে উপটান পাউডারটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, আর সেটা যদি হয় ঘরে তৈরি তাহলে তো আরও বেশি উপকার। তো এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ উপটান পাউডার আর নিয়েছি 1 চা চামচ বিটরুট পাউডার। এই বিটরুট পাউডারটা কিন্তু আপনারা ঘরেও তৈরি করতে পারেন বা বাজার থেকেও আপনারা কিনে আনতে পারেন। তারপরে এখানে নিয়েছি আমি একটা খুব দরকারি একটা মশলা, সেটা হলো দারচিনি পাউডার। হ্যাঁ, শুধু দারচিনির যে কাঠিটা আছে তার পাউডারটা। তারপরে আমি নিয়েছি মুলতানি মাটি। এখানে মুলতানি মাটিটা আপনারা হয়তো বলতে পারেন যে মুলতানি মাটি স্কিন ড্রাই করে দেয়, কিন্তু কেন ব্যবহার করছি সেটাও আমি আপনাদের সাথে বলে দেব। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ চন্দন পাউডার। চন্দন পাউডারটা কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, আর একদম ভালো মানের দেখে তারপরে চন্দন পাউডারটা কিনবে। যদিও একটু দাম চন্দন পাউডারটা, কিন্তু ভীষণ উপকারী। তোমরা 1 প্যাকেট যদি কিনে নিতে পারো, এটা অনেক দিন ব্যবহার করা যায়। তো এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা এত ভালো, তোমরা একবার ব্যবহার করার পর আবার আপনি বলতে বাধ্য হবে যে আমি তোমাদের সাথে কি সুন্দর একটা ঘরোয়া রেমেডি শেয়ার করেছি, যেটা তোমরা একবার ব্যবহার করার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো তোমরা কিভাবে সেটা ব্যবহার করবে তাও আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমে স্কিনটাকে জল দিয়ে ধুয়ে নেবে, প্লেন জল দিয়ে মুখটাকে ধোয়ার পরে ভিজা মুখে তোমরা এই পাউডারটা সামান্য একটু নেবে। নেয়ার পরে সমস্ত মুখে আলতু হাতে ম্যাসাজ করবে। 2 থেকে 3 মিনিট পর তোমরা ম্যাসাজ করবে আলতু হাতে। অনেকের কাছে আবার ম্যাসাজারের যে মেশিনটা থাকে সেটা দিয়েও তোমরা ম্যাসাজ করতে পারো। তো আমি তো সবসময় হাতেই ম্যাসাজ করি, কারণ হাতের স্পর্শে আমাদের স্কিন আরও ভালো হয়ে ওঠে। আর এটা আমাদের ফেস যেহেতু একদম সেন্সিটিভ থাকে, তাই সেক্ষেত্রে কিন্তু তোমরা জোরে জোরে কখনো ম্যাসাজ করবে না, অবশ্যই আলতো হাতে ম্যাসাজ করবে। ম্যাসাজ করার পর তোমরা ফার্স্ট অ্যাপ্লিকেশানে বুঝতে পারবে যে তোমাদের যাদের অয়েলি স্কিন এক্সট্রা অয়েলটাকে বের করে দিচ্ছে, আর মুখের যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা ক্লিন করে দিচ্ছে। এটা কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করবে, আর তোমরা রেগুলার ব্যবহার করবে। দিনে যদি 2 থেকে 3 বারও ব্যবহার করো কোনো ক্ষতি নেই। তো এটা তোমরা দেখতেই পাচ্ছ যে যে উপকরণগুলো আমরা এখানে ব্যবহার করছি সমস্ত কিছু কিন্তু আমাদের হাতের কাছেই আছে। তো তোমরা এই রেমেডিটা কিন্তু একটা কাচের জারে স্টোর করেও রেখে দিতে পারো, ফ্রিজে রাখার কোনো দরকার নেই। আমি আজকে যেই পরিমাণে তৈরি করেছি এই পরিমাণটা কিন্তু আমার 1 মাস হয়ে যাবে। আর এটা শুধু যে মুখে তৈরি করবে তা নয়, এটা কিন্তু তোমরা হাতে পায়ে সমস্ত জায়গায় ব্যবহার করবে, কারণ এই হাতের মধ্যে যে ট্যানগুলো পড়ে যায় সেগুলো সানট্যান, সেটাও কিন্তু একদম দূর করে দেবে। তাই তোমরা ফার্স্ট অ্যাপ্লিকেশানে বুঝতে পারবে যে তোমরা কতটা ভালো রেজাল্ট পেয়েছো।
এটা তোমরা পাউডার হিসাবেও মুখে নিয়ে ম্যাসেজ করতে পারো, আবার কেউ যদি চাও পেস্ট তৈরি করে হালকা জল দিয়ে, প্লেন ঠান্ডা জল দিয়ে একটু পেস্ট তৈরি করেও যদি আলতো হাতে মুখে ম্যাসেজ করো তাতেও কোনো সমস্যা নেই। আমি তোমাদের 100% গ্যারান্টি দিয়ে বলছি যে তোমরা যদি হাতে পায়ে এটাকে ম্যাসেজ করো, তোমরা তোমাদের যে অনেকের যে ট্যান পড়ে গেছে, বিভিন্ন রকম পিম্পলস, তারপরে নানান রকম সমস্যাও আছে, সেগুলো থেকেও কিন্তু তোমরা ভালো একটা রেজাল্ট পাবে। আগের যে ফেস ওয়াশটা সেটাও কিন্তু ভীষণ ভীষণ ভালো উপকারী একটা ফেস ওয়াশ। তো আজকেরটা আমি এখানে বিটরুট দিয়েছি, আর এখানে আমি যে ময়শ্চারাইজারটা এখানে যে আমি তোমার উপটান পাউডারটা দিয়েছি। তোমাদের হাতের কাছে যদি উপটান পাউডারটা না থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে, এখানে তোমরা দিয়ে দেবে বেসন। বেসনটা কিন্তু আমাদের সবার হাতের কাছে থাকে। আর এখানে যে আমি দারচিনি পাউডারটা দিয়েছি সেটার জন্য যখন তোমরা একটু মুখে ম্যাসেজ করবে দেখবে যে সামান্য একটু মনে হয় যেন একটু জ্বালা জ্বালা করছে, কিন্তু এতে স্কিনের কোনো ক্ষতি নেই। 1-2 দিন অ্যাপ্লাই করার পরে এটা কিন্তু তোমরা আর এই অনুভবটা আসবে না। এবার বলছি এটা কি কি উপকারে আসবে। যাদের স্কিনে পক্সে এমন গর্ত গর্ত হয়ে গেছে, অনেকের আছে যে ব্রণ হওয়ার পর বা পক্স হওয়ার পরে যে কালো কালো দাগ ছোপ পড়ে যায় স্কিনের মধ্যে, সেগুলো কিন্তু একদম পরিষ্কার করে দেবে এই দারচিনি যে পাউডারটা, সেই দারচিনি পাউডার আর চন্দন গুঁড়ো আর মুলতানি মাটিটা আমি এই কারণে দিয়েছি। মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনে আমি এখানে যেহেতু ডাস্ট তোমার ফেস ওয়াশটা তৈরি করছি, তো যখন আমি স্কিনে অ্যাপ্লাই করবো একটু স্লিপারি ভাব আনবে এখানে মুলতানি পাউডার। আর মুলতানি পাউডারের গুণাগুণ তোমরা জানো, মুলতানি পাউডার আমাদের হেয়ারের জন্য যেমন উপকারী, তেমনি আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। তোমরা যাদের হেয়ারে নানান রকম সমস্যা থাকে, ড্রাই থাকে, তোমরা যদি মুলতানি মাটিটা হেয়ার প্যাক হিসেবেও তোমরা যখন তৈরি করবে হেয়ার মাস্ক, তখনও যদি একটু মুলতানি মাটি দিতে পারো দেখবে তোমাদের হেয়ারের জন্য কতটা ভালো রেজাল্ট পায়। তো আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের সকলের ভীষণ ভীষণ উপকারে আসবে। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে ভিডিওতে একটা কমেন্ট করো, লাইক করো, আর প্লিজ তোমরা কেউ ভিডিওতে লাইক করতে ভুলো না। ভিডিওটা তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা শেয়ার অনেকের হয়তো অনেক উপকারে আসতে পারে। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। তো ভিডিওটা লাইক করে আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো। আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।